ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের 14 অধ্যায়। বহ্নির কথা শুনে রাম লক্ষ্মণকে কিছু না বলে তাই করলেন ব্যথিত হৃদয়ে। হে নারদ, তখন বহ্নি যোগবলে সীতাতুল্য গুণশালিনী মায়া সীতা সৃজন করে রামকে দান করলেন। তারপর তিনি এই গোপনীয় বিষয় কাউকে বলতে নিষেধ করে সীতাকে গ্রহণ করে চলে গেলেন। এই গোপনীয় বিষয় অন্যের কথা কি লক্ষ্মণ পর্যন্ত বুঝতে পারলেন না। এমন সময় রাম একটি স্বর্ণ মৃগ দেখতে পেলেন। সীতা সেই মৃগকে দেখে তাকে ধরার জন্য রামকে তার পশ্চাৎধাবন করতে বললেন। তখন রাম লক্ষ্মণকে সেই গহন বনে জানকীকে রক্ষা করার জন্য নিয়োগ করে নিজে সেই মৃগকে অনুসরণ করে নিশীথ সরসন্ধানে তার প্রাণনাশ করলেন। মৃত্যুকালে সেই মৃগ লক্ষ্মণ লক্ষ্মণ বলে ডেকে হরিকে তার সামনে দর্শন করে প্রাণ ত্যাগ করল। তারপর সেই মায়াবী রাক্ষস মৃগরূপ ত্যাগ করে দিব্য রূপ ধারণ করে রত্নময় যানে বৈকুণ্ঠ গমন করলেন। বৈকুণ্ঠের দ্বারে জয় বিজয় নামে 2 দ্বারপাল ছিল। জয় রাম, জয়।